Okay, second part of model activity tasks for class 6 English. At first, read the passage carefully and answer the questions that follow. মানে নিচের এই প্যাসেজটা পড়ো এবং নিচের প্রশ্নগুলি উত্তর দাও। He started losing all hopes. তিনি তার সমস্ত আশা কি লজিং মানে হারানো শুরু করলেন। অ্যান্ড হাডল্ড ইনসাইড দ্য কেভ এবং গুটিসুটি মেরে বসে রইলেন ইনসাইড মানে মধ্যে দ্য কেভ গুহার মধ্যে টু এসকেপ ফ্রম দ্য বার্ডেন অফ সাচ ডিফিট। টু এসকেপ মানে পালাতে ফ্রম দ্য বার্ডেন অফ সাচ ডিফিট মানে কি পরাজয়। এই পরাজয়ের গ্লানি থেকে বাঁচতে এসকেপ পালাতে তিনি এই কেভ গুহার মধ্যে তিনি গুটিসুটি মেরে বসে রইলেন। ওয়ান ইভিনিং একটা সন্ধ্যাবেলা হি ফাউন্ড এ স্পাইডার তিনি একটা মাকড়সা দেখতে পান ট্রাইং টু মেক ইটস ওয়েব মানে জাল। হ্যাঁ, ট্রাইং সেই মাকড়সাকে চেষ্টা করছিল টু মেক বানাতে বা তৈরি করতে ইটস ওয়েব এটা জাল তৈরি করতে চেষ্টা করছিল অন দ্য স্লিপারি ওয়ালস মানে পিচ্ছিল যে দেওয়াল ছিল অব দ্য কেভ গুহার যে পিছল দেওয়াল ছিল সেই দেওয়ালের উপরে সে করতে চাইছিল জাল টানাতে চাইছিল। এবার দেখো এভরি টাইম ইট ড্র্যাগড ইটসেলফ আপ দ্য ওয়ালস ইট ফেল ডাউন। প্রত্যেকটা বারেই কি ইট ড্র্যাগড ইটসেলফ আপ এটা নিজেকে তুলছিল আপ দ্য ওয়ালস মানে দেওয়ালের উপরে ইট ফেল ডাউন আবার এটা পড়ে যাচ্ছিল বারবার উঠছে বারবার পড়ছে এরকম হচ্ছে। দ্য কিং ওয়াজ অ্যাস্টোনিশড টু সি হাউ ডেসপারেট দ্য স্পাইডার ওয়াজ। হ্যাঁ, রাজা তিনি কি অ্যাস্টোনিশড তিনি অবাক হয়ে গেলেন টু সি এটা দেখতে পেয়ে হাউ ডেসপারেট দ্য স্পাইডার ওয়াজ মানে কতটা ধৈর্যশীল ছিল মাকড়সাটা টু মিট ইটস টার্গেট এটার যে লক্ষ্য মাকড়সার যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে কতটা বেপরোয়া ছিল। এরপরে দেখো দ্য নেক্সট মর্নিং পরের দিন সকালে হোয়েন হি গট আপ গ্লুমলি যখন তিনি কি গ্লুমলি মানে ভয়তে উঠলেন হি ফাউন্ড আ স্টার্ডি ওয়েব তিনি দেখলেন কি একটা শক্ত ওয়েব জাল হ্যাঙ্গিং ফ্রম দ্য রক ওয়ালস মানে যে পাথুরে যে দেওয়াল সেই দেওয়ালের উপরে ঝুলছে। হি লার্নড হিজ লেসন তিনি তার শিক্ষা শিখে নিলেন অ্যান্ড ডিসাইডেড এবং তিনি সিদ্ধান্ত নিলেন নেভার টু গিভ আপ কখনোই আশা না ছেড়ে দিতে অন হার্ড টাইমস মানে যখন খারাপ সময় আসে। হি কেম ব্যাক টু হিজ আর্মি তিনি তার সৈন্যদলের কাছে ফিরে গেলেন। দে ওয়ার অল রিলিভড টু সি দ্য কিং ব্যাক তারা সবাই স্বস্তি পেল রাজাকে দেখতে পেয়ে মানে ফিরে আসতে দেখে। দে অল ফট ব্যাক তারা সবাই আবার যুদ্ধ করেছিল ফর দ্য 7th টাইম সপ্তমবারের জন্যে উইথ রিনিউড স্পিরিট অ্যান্ড ক্যাপচার্ড অল এনিমিস। রিনিউড স্পিরিট মানে বলতে এখানে বোঝাচ্ছে যে স্পিরিট মানে কি স্পিরিট মানে হচ্ছে উদ্যম মানে এখানে আত্মা অ্যাকচুয়ালি উদ্যম মানে রিনিউড সেটা বা কি নতুন তৈরি করা উদ্যম নিয়ে অ্যান্ড ক্যাপচার্ড এবং বন্দি করেছিলেন অল এনিমিস সমস্ত শত্রুদের। এবারে দেখো অ্যাক্টিভিটি 1 দ্য স্পাইডার ওয়াজ ডেসপারেট বিকজ ইট ওয়ান্টেড টু মানে মাকড়সা ছিল বেপরোয়া বিকজ কারণ ইট ওয়ান্টেড টু এটা চেয়েছিল কি করতে মিট ইটস টার্গেট এটার টার্গেটে পৌঁছাতে চেয়েছিল মিট ইটস টার্গেট। এরপর দেখো দ্য নেক্সট মর্নিং দ্য কিং ফাউন্ড পরের দিন সকালে রাজা দেখতে পেলেন কি দেখতে পেলেন তিনি স্টার্ডি ওয়েব হ্যাঙ্গিং ফ্রম দ্য রক ওয়ালস দেখো দেওয়াই রয়েছে 1 2 3 4 চতুর্থ লাইনে দেখো লেখা রয়েছে স্টার্ডি ওয়েব হ্যাঙ্গিং ফ্রম দ্য রক ওয়ালস এইটুখানেই লিখে দিতে হবে। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 3 দ্য কিং লার্নড আ গুড লেসন টু সি বলছে রাজা শিখলেন একটা খুব ভালো শিক্ষা টু সি দেখতে পেয়ে কি দেখতে পেয়ে তিনি শিখলেন লিখবে দ্য ট্রায়াল TRIAL ট্রায়াল অফ দ্য স্পাইডার SPIDER স্পাইডার এগেইন অ্যান্ড এগেইন AGAIN এগেইন অ্যান্ড এগেইন। এরপরে দেখো অ্যাক্টিভিটি 2
দেয়ার আর সাম এরর্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এই নিচের সেন্টেন্সগুলোতে কিছু ভুল আছে। ফাইন্ড দেম আউট অ্যান্ড রিরাইট কারেক্ট সেন্টেন্সেস, সেগুলো খুঁজে বের করো এবং সঠিক বাক্য লেখো। দেখো, আই স অ্যান প্রেটি বার্ড সিটিং অন অ্যান উইন্ডো সিল। দেখো, আই স অ্যান প্রিটি বার্ড, দেখো প্রিটি পি দিয়ে শুরু হচ্ছে কনসোনেন্ট, তার আগে কখনোই অ্যান বসবে না, এ বসবে। তাহলে কী হবে, আই স আ প্রিটি বার্ড সিটিং অন অ্যান উইন্ডো সিল। ঠিকই আছে, এখানে অসুবিধে নেই। আচ্ছা না, এখানে আরেকটা ব্যাপার আছে, উইন্ডো, উইন্ডো যেটা উইন্ডো কি ডব্লিউ দিয়ে শুরু, তাহলে কী হবে ওর আগে সবসময় কী হবে, এ হবে। সিটিং অন আ উইন্ডো সিল, সিটিং অন আ মানে এ উইন্ডো সিল, উইন্ডোর আগে এ হবে। এরপরে দেখো 2 দাগ, মাই ইয়াঙ্গার সিস্টার ওয়ান্টস অ্যান ইয়েলো বেলুন ফ্রম দ্য সেলার। কী হবে, মাই ইয়াঙ্গার সিস্টার ওয়ান্টস অ্যান ইয়োলো, দেখো ইয়োলোর আগে অ্যান বসানো হয়েছে, ওটা অ্যান হবে না, এ হবে। মাই ইয়াঙ্গার সিস্টার ওয়ান্টস এ ইয়েলো বেলুন ফ্রম দ্য সেলার। আচ্ছা, এরপরে দেখো অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3টা বলার আগে তোমাদের জন্য একটা খুব সুখবর দিচ্ছি। আমি তোমাদের জন্য একটা ফেসবুক গ্রুপ খুলেছি, জাস্ট টু হেল্প অল দি স্টুডেন্টস, সমস্ত ছাত্রছাত্রীর সাহায্য করার জন্য গ্রুপটা খুলেছি। তোমরা চাইলেই জয়েন করতে পারো। আমি এই গ্রুপের এই ভিডিওর ডেসক্রিপশানে সেই গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দেবো, যেখানে ক্লিক করলেই তুমি ডাইরেক্ট সেই গ্রুপে অ্যাডেড হতে পারবে। আর অবশ্যই গ্রুপে তোমার নিজস্ব মতামত জানিও, তোমাদের কোনো প্রবলেম হলে সেটা জানিও। সবাই মিলে আমরা সলভ করার চেষ্টা করব, দায়িত্ব নেওয়া হচ্ছে সেটার। আর সবাই আমরা রেসপন্সিবল থাকব যে গ্রুপটাকে ঠিকঠাক মেনটেন করার। আর আমার এই চ্যানেল সম্পর্কে বা আমার ভিডিও সম্পর্কে যদি তোমাদের অন্য কোনো মতামত দেওয়ার থাকে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা তোমাদের মতামত দিতে পারো। আমি যথাসাধ্য চেষ্টা করব সেগুলোকে মেনটেন করার। তো দেখো অ্যাক্টিভিটি 3, সাপোজ ইউ বট এ রাবার বল ফ্রম এ শপ। দেখো এটা তোমাদের দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, এইটার থেকে কিছুটা এর উপরে ডিপেন্ড করে এই রাইটিংটা তোমাদের দিয়েছে। দেখো বলছে, সাপোজ ইউ বট আ রাবার বল ফ্রম এ শপ। তুমি একটা রবারের বল কিনেছো একটা দোকান থেকে। দ্য শপকিপার পুট দ্যাট বল ইন আ স্মল বক্স। শপকিপার দোকানদার পুট দ্যাট বল, ওই বলটাকে রেখেছিলেন ইন আ স্মল বক্স, একটা ছোট বাক্সে, অ্যান্ড র্যাপড দ্য বক্স উইথ কালারফুল পেপার। এবং সেই বলটা সেই বক্সটা কী করেছিলেন, উইথ কালারফুল পেপার মানে রঙিন কাগজ দিয়ে কী করেছিলেন, র্যাপ জড়িয়ে দিয়েছিলেন। আফটার ইউ ওপেন দ্য বক্স, তুমি বক্সটা খোলার পরে অ্যাট হোম বাড়িতে এসে, দেয়ার ওয়াজ সামথিং এলস ইনস্টেড অফ দ্যাট বল। সেই বলের পরিবর্তে না অন্য কিছু একটা ছিল। রাইট ইউর এক্সপিরিয়েন্স অ্যাবাউট হোয়াট হ্যাপেন্ড নেক্সট ইন অ্যাবাউট 5 সিম্পল সেন্টেন্সেস। মানে তোমার এক্সপিরিয়েন্স, তুমি কি এক্সপিরিয়েন্স করেছিলে, কিসের মুখোমুখি হয়েছিলে, আর সেই ব্যাপারে লিখতে হবে। অ্যাবাউট হোয়াট হ্যাপেন্ড নেক্সট ইন অ্যাবাউট 5 সিম্পল সেন্টেন্সেস, মানে এর পরে কী হলো সেটা নিয়ে 5টা বাক্য লিখতে হবে। তো দেখো আমি লাইন বাই লাইন বলছি, তোমরা সেটা লিখে নিও। প্রথম বাক্য, প্রথম সেন্টেন্স, ওয়ান্স আই ওয়েন্ট টু বাই আ রাবার বল ফ্রম আ শপ ফার ফ্রম মাই হাউস। একদা আমি আমার বাড়ির কাছের বাড়ি থেকে একটু দূরে একটা দোকানে গিয়েছিলাম রাবারের বল কিনতে। নেক্সট, দ্য শপম্যান প্যাকড দ্য রাবার বল উইথ রেড পেপার। শপম্যান সেই রবারের বলটাকে একটা লাল কাগজে মুড়ে দিয়েছিলেন, অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট মি উইথ এ লাফ অফ সাসপেন্স। এবং আমার দিকে না একটা অদ্ভুত মানে রহস্যময় হাসি নিয়ে হাসছিলেন, তাকিয়েছিলেন আমার দিকে। আই কেম হোম আফটার সাম টাইম, আমি কিছু সময় পরে বাড়ি আসলাম, অ্যান্ড আনপ্যাকড দ্য রাবার, এবং রাবার বল, এবং সেই রাবার বলটাকে আমি কী করলাম, আনপ্যাকড করলাম, মানে সেই মোড়কটা খুললাম, সেই খাপটা খুললাম, সেই লাল যে কাগজ, সেই কাগজটা আমি খুললাম। আই ওয়াজ হরিফাইড, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, অ্যান্ড অ্যাট এ লস ফর সাম টাইম, এবং কিছু সময়ের জন্যে লসে ছিলাম। When I discovered that there was a ball of changing light instead of my rubber ball, আমি দেখলাম কি যে সেখানে আমার রাবার বল তো নেই, বিনিময়ে কি রয়েছে, একটা অন্য একটা বল যেটা তার আলো নিজের মতোই চেঞ্জ করতে পারছে।
আই ক্যান নেভার ফরগেট দ্যাট স্মাইল অফ দ্য ম্যাজিশিয়ান লাইক শপকিপার, আমি কখনোই সেই ম্যাজিশিয়ানের মতো দেখতে দোকানদারের কখনোই আমি ভুলতে পারবো না সেই অদ্ভুত হাসিটা। তো এখানেই তোমাদের ভিডিওটা শেষ হলো, জানিও কেমন লাগলো, আর কোনো মতামত দেওয়ার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ভিডিওয়। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।